যার জ্ঞানের সামনে যুগের বড় বড় আলেমরাও নতশির হতেন। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর নাম। তিনি হলেন ইমামগণের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে তরিকতের নূরে আলোকিত হয়েছিলেন হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি শুধু সাধারণ আলেম ছিলেন না, শরীয়তের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়সমূহ ছিল তার নখদর্পণে। তার আকাশচুম্বী সম্মান ও গ্রহণযোগ্যতার প্রমাণ এটাও যে কাফির মুশরিকরাও তার প্রশংসা করত, তাকে সম্মান করত। তিনি কি পরিমাণ সাধনা করতেন তার সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। তিনি বড় বড় অনেক সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছেন। হজরত ফুজাইল, হজরত ইব্রাহিম বিন আধাম, হজরত বিশর হাফি ও অন্যান্য বড় বড় মনীষীগণ তার ছাত্র ছিলেন। হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপনামের ব্যাপারে আশ্চর্যজনক একটি ঘটনা বর্ণিত আছে। একবার কয়েকজন মহিলা হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, একজন পুরুষ যেহেতু 4 জন মহিলাকে বিবাহ করতে পারে, তো একজন মহিলা কেন সর্বনিম্ন 2 জন স্বামীর নিকট একসাথে বিবাহ বসতে পারবে না? হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এ প্রশ্নের উত্তর অন্য সময় দেব। তিনি খুবই চিন্তিত হয়ে তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলেন। তার কন্যা তখন ঘরের ভেতর ছিল। তার কন্যা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত চিন্তিত কেন? উত্তরে ইমামে আজম আবু হানিফা বললেন, কয়েকজন মহিলা আমাকে একটি প্রশ্ন করেছে, আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি, এজন্য আমি খুবই চিন্তিত। এ কথা শুনে তার কন্যা বললেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, তবে একটি শর্ত আছে। শর্ত হলো আপনার নামের সাথে আমার নামটা মিলিয়ে ব্যবহার করতে হবে এবং এই উপনাম প্রসিদ্ধ করতে হবে। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এতে রাজি হয়ে গেলেন। এরপর তার কন্যা বললেন, মহিলাদেরকে এখানে ডেকে নিয়ে আসুন, আমি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। মহিলারা যখন ঘরের ভেতর আসলো, তখন হজরত ইমামে আজম আবু হানিফার কন্যা তাদের 4 জনের সামনে একটি করে পেয়ালা রাখলেন এবং তাদেরকে বললেন, তোমরা নিজ নিজ স্তন থেকে এগুলোর মধ্যে দুধ বের করে রাখো। তারা তা করল। এরপর তিনি সব দুধ একত্রিত করে বড় একটি পেয়ালার মধ্যে দুধগুলো রাখলেন। এরপর তাদেরকে বললেন, এবার তোমরা তোমাদের নিজ নিজ দুধ এখান থেকে সরিয়ে নিয়ে যাও। মহিলাগুলো এবার বলল, এটা কি করে সম্ভব? তখন হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কন্যা বললেন, যখন তোমরা 2 জন স্বামীর সন্তান প্রসব করবে, তখন তোমরা কিভাবে বলবে যে এই সন্তান কার? এ জবাব শুনে তারা হতভম্ব হয়ে গেল। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার উপনাম আবু হানিফা গ্রহণ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামেই তাকে প্রসিদ্ধ করলেন। হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা মুনাওয়ারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফে সালাম পেশ করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন, তখন জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইমাম আল মুসলিমিন। প্রিয় শ্রোতা, এত সৌভাগ্যবান তিনি, এমন খুশনসিব কার হতে পারে? হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া বিমুখ হয়ে ইবাদত বন্দিগিতে মশগুল হলেন, তখন এক রাতে স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে হাড্ডি বের করে তিনি পৃথক পৃথক করছেন। এ স্বপ্ন দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। ঘুম থেকে জেগেই স্বপ্নের ব্যাখ্যার জন্য হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হলেন। তিনি বললেন, অনেক ভালো স্বপ্ন দেখেছেন। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এর ব্যাখ্যা করার জন্য এমন সম্মান দান করা হয়েছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ ও বিশুদ্ধ হাদিস সমূহ জাল হাদিস থেকে পৃথক করবেন। এরপর হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলা আমার সুন্নত প্রচার প্রসার করার জন্য তোমাকে পাঠিয়েছেন, তাই তুমি দুনিয়া বিমুখ হয়ে নির্জনতা গ্রহণ করো না। ছোটকাল থেকেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুত্তাকি ছিলেন। একবার তৎকালীন খলিফা সমস্ত উলামায়ে কেরামের জন্য
একটি চিঠি লিখলেন। চিঠি লিখে তিনি তখনকার প্রধান বিচারপতি ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহির নিকটে দস্তখত করার জন্য প্রেরণ করলেন। কেননা তিনি বৃদ্ধ হওয়ার কারণে আলেম ওলামাদের মজলিসে উপস্থিত হতে পারতেন না। তিনি সিলমোহর দিয়ে দস্তখত করলেন। চিঠিটি যখন হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত করা হলো, তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন তো এখানে সশরীরে উপস্থিত নেই, এজন্য তিনি হয়তো নিজের মুখে নির্দেশ দেবেন, অথবা আমি সেখানে চলে যাব, এরপর দস্তখত করব। খলিফার নিকট যখন এই বার্তা পৌঁছে, তখন তিনি প্রধান বিচারপতি হজরত ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, সাক্ষীর জন্য কি সরাসরি দেখা করা শর্ত? উত্তরে ইমাম শাবি বললেন, নিশ্চিত দেখা শর্ত। খলিফা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি না দেখে কেন দস্তখত করলেন? উত্তরে ইমাম শাবি বললেন, আমার যেহেতু দৃঢ় বিশ্বাস ছিল যে এটা আপনার নির্দেশ, এজন্য আমি দস্তখত করেছি। খলিফা বললেন, বিচারকের চেয়ারে বসে আপনি শরীয়তের বিপরীত কাজ করেছেন, এজন্য আমি এই চেয়ারে অন্য একজনকে বসাতে চাই। এরপর খলিফার মন্ত্রীবর্গ হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হজরত সুফিয়ান সাউরি, হজরত সারিহ ও হজরত মুসআর রহমতুল্লাহ আলাইহির নাম প্রস্তাব করলেন। এই চারজনকে খলিফার দরবারে ডাকা হলো। তারা যাবার সময় হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, কোনো বাহানা করে আমি এই পদ গ্রহণ করব না। আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি পালিয়ে যান। আর মুশআরকে বললেন, তুমি পাগলের ভান করো। এভাবে করলে সর্বশেষ সারিহকে এই পদে সমাসীন করা হবে। অতঃপর হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি অর্ধেক পদ থেকে পালিয়ে গেলেন। বাকি তিনজন খলিফার দরবারে প্রবেশ করলেন। সর্বপ্রথম হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এই পদ গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো। তিনি এই কথা বলে অস্বীকার করলেন যে, আমি আরবি বংশভূত নই, আর আমার ফতোয়া আরবরা মানবে না। খলিফার দরবারে তখন হজরত জাফর রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি বললেন, বিচারপতি হওয়ার জন্য আরবি বংশভূত হওয়া আবশ্যক নয়, পর্যাপ্ত জ্ঞান থাকাই যথেষ্ট। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি মনে করি আমার কাছে বিচারপতি হওয়ার যোগ্যতা নেই। খলিফা বললেন, আপনি মিথ্যা কথা বলছেন। হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি মিথ্যুক হয়ে থাকি, তাহলে আপনারা একজন মিথ্যুককে কিভাবে প্রধান বিচারপতির আসনে সমাসীন করতে চাচ্ছেন? মিথ্যুককে কোনোদিন বিচারপতি বানানো যায় না। আর যদি আমি সত্যবাদী হয়ে থাকি, তাহলে যার কাছে বিচারপতি হবার যোগ্যতা নেই, সে কোনোদিন বিচারপতি হতে পারে না। এরপর খলিফা হজরত মুশআরকে বিচারপতি হওয়ার নির্দেশ প্রদান করলেন, কিন্তু তিনি পাগল হয়ে গেলেন। দৌড়ে গিয়ে খলিফার হাত ধরলেন এবং ছোট বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করলেন। খলিফা তাকে পাগল মনে করে ছেড়ে দিলেন। এরপর খলিফা হজরত শারিহ রহমতুল্লাহ আলাইহিকে বিচারপতি হওয়ার জন্য বললেন। অনেক জোরাজুরি করার পর হজরত শারিহ এই বিচারপতি হওয়ার দায়িত্ব গ্রহণ করতে রাজি হলেন। হজরত দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দীর্ঘ 20 বছর হজরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে নিজ চোখে দেখেছি। নির্জনে কিংবা লোকালয়ে তাকে কোনোদিন খালি মাথায় দেখিনি, এবং তার পা ছড়িয়ে থাকা অবস্থায়ও কখনো দেখিনি। আমি যখন তাকে আরজ করলাম যে, আপনি যখন একা থাকেন তখন তো আপনি পা সোজা করে দিতে পারেন, এতে আপনার আরাম হবে। উত্তরে ইমাম আবু হানিফা বললেন, আমি যখন কোনো মজলিসে থাকি তখন মানুষের সম্মানার্থে পা গুছিয়ে রাখি, আর যখন নির্জনে থাকি তখন আল্লাহ তাআলার সম্মান রক্ষা করব না? এটা আমার জন্য সম্ভব না। শায়খ আবু আলী ওসমান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি একবার হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমি দেখলাম আমি মক্কা শরীফে আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট শিশুকে কোলে নিয়ে সেদিক থেকে বের হচ্ছেন। আমাকে বিস্মিত হতে দেখে তিনি বললেন, এই শিশু হলো মুসলমানদের ইমাম এবং তোমাদের দেশের বাসিন্দা আবু হানিফা। নওফল ইবনে হাইয়ান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর আমি স্বপ্নে দেখলাম কিয়ামত শুরু হয়ে গেছে, সবাই হিসাব কিতাবে মশগুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের নিকট তাশরিফ এনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে
অনেক বড় বড় ব্যক্তি রয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোকজনকে উদ্দেশ্য করে বলছেন, যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে পানি দিতে পারবো না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পানি দিয়ে দাও। এরপর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে এক গ্লাস পানি দিলেন। আমি তৃপ্তি ভরে পানি পান করার পর দেখলাম বিন্দু পরিমাণ পানিও কমেনি। এরপর আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকা বুজুর্গদের নাম জিজ্ঞেস করলাম। তিনি এক এক করে সকলের নাম আমাকে বললেন। যেমন ডান পাশে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, বাম পাশে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে 17 জনের নাম তিনি আমাকে বলেছেন, কিন্তু সবগুলো এখন আমার স্মরণে নেই। আমি হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করেছিলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার আঙ্গুলে 17টি দাগ রয়েছে। হজরত ইয়াহুইয়া ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে কোথায় তালাশ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হানিফার নিকট। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন অত্যন্ত নীতিবান। খলিফার পক্ষ থেকে বিচারপতির পদ প্রস্তাব করা হলেও তিনি তা গ্রহণ করেননি, কারণ তিনি ভয় করতেন অন্যায়ের সাথে আপোষ করতে হতে পারে। এই কারণে তাকে কারাবরণ করতে হয়, নির্যাতন সহ্য করতে হয়। কিন্তু তিনি সত্যের পথ থেকে এক চুলো সরেননি। 150 হিজরিতে 70 বছর বয়সে এই মহান ইমাম দুনিয়া থেকে চিরবিদায় নেন, কিন্তু তাঁর রেখে যাওয়া জ্ঞান, তার মাযহাব আজও জীবন্ত, আজও অনুসৃত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন আমাদের শেখায় সত্য, ইলম ও তাকওয়ার পথে অবিচল থাকাই প্রকৃত সফলতা। প্রিয় শ্রোতা, আপনি যদি এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক ইতিহাস জানতে চান, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।